হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। যত ইউটিউবার রয়েছে, পুরাতন ইউটিউবার হোক বা নতুন ইউটিউবার হোক, সকল ইউটিউবারের ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন হয় থাম্বনেলের। থাম্বনেল যদি ভিডিওতে আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করে না, অথবা কেউ ভিডিওতেই ক্লিক করে না। তো ভিডিওতে ক্লিক করানোর জন্য প্রথমে আপনাকে আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করতে হবে, যেই থাম্বনেল দেখে লোকজন খুব সহজে আপনার ভিডিওতে চলে আসবে এবং আপনার ভিডিও দেখবে। তো সেই জন্য সবার প্রথমে প্রয়োজন হবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করা। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যায় মোবাইল স্ক্রিনে, আপনাদের দেখিয়ে দিই কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি রয়েছি পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে। আপনি এই পিক্সেল ল্যাব অ্যাপটি আপনার ফোনে থাকা প্লে স্টোর থেকে সরাসরি গিয়ে সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো এখন আমাদের প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য প্রফেশনাল ইউটিউব থাম্বনেলের সাইজটি দিতে হবে। তো সাইজের জন্য এখানে পাবো 3 ডট অপশন, জাস্ট 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ইমেজ সাইজ, জাস্ট এখানে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা এই দুই পাশে সাইজটি দিয়ে দিব। এই পাশে আমরা দিয়েছি 19-20 আর এই পাশে দিয়েছি 10-80, আর এখানে দেখুন 16-9। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কিন্তু থাম্বনেলের সাইজটি রেডি। তো এখানে এখন ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সাইজটি বসে যাবে। তো সাইজটি বসার পর এখন আমাদের প্রয়োজন হবে ইউটিউব চ্যানেল থাম্বনেল তৈরি করার জন্য একটি টেমপ্লেট। তো টেমপ্লেটটি আমি আমার ফোনের গ্যালারি থেকে নিয়ে আসছি। তো গ্যালারি থেকে কিভাবে আনবো, এখানে পাবো প্লাস অপশন, জাস্ট প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ফর্ম গ্যালারি, জাস্ট ফর্ম গ্যালারিতে ক্লিক করে গ্যালারি থেকে আমি সেই টেমপ্লেটটি নিয়ে আসবো। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য। তো এখান থেকে আমি টিকমার্ক দিয়ে দিব। তো এখন আমি বলে দিচ্ছি এই টেমপ্লেটটি আপনি কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিব পিএনজি ফোল্ডার। জাস্ট আপনি ওখানে পিএনজি ফোল্ডারে ক্লিক করে আপনি সরাসরি এই থাম্বনেল বা এই ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করব ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এখন এই থাম্বনেলটি আমাদের ফুল স্ক্রিন করার প্রয়োজন হবে, সেই জন্য এই থাম্বনেলের উপর জাস্ট টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন এই যে মাঝখানে অপশনটি পাবেন, জাস্ট এটার উপর আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন, এখানে পাবেন রিলেটিভ সাইজ। জাস্ট রিলেটিভ সাইজের উপর ক্লিক করবেন। রিলেটিভ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এগুলো আপনি জাস্ট 100% করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিব। তো এখন আমার প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো নিয়ে আসার জন্য এখানে আমি প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে পাবো ফর্ম গ্যালারি। ফর্ম গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো নিয়ে আসব। গ্যালারি থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটি নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোটি নিয়ে আসার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিব। তো এরকম ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে রিমুভ করবেন সেটি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক আকারে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি ওই ভিডিওটা দেখে আপনারাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এখানে আমি সুন্দরভাবে এই পাশে বসিয়ে নিব এই ফটোটি। তো ফটোটি আমি এই পাশে বসিয়ে দিলাম। তো এখন আমি থাম্বনেলের নামটি দিব। যে যে ক্যাটাগরি থাম্বনেল তৈরি করবেন সেই ক্যাটাগরি থাম্বনেলের নামটি আর কি লিখবেন। তো লেখার জন্য আমাদের নিউ টেক্সট নিতে হবে। টেক্সটের জন্য প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করব। এখানে টেক্সটের নামে যে অপশনটি পাবেন, জাস্ট টেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে একটি নিউ টেক্সট চলে আসবে। এই নিউ টেক্সটটি আপনি জাস্ট নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর এখানে দেখুন নিউ টেক্সট চলে আসবে। এটার উপর টাচ করে এখান থেকে আপনি থাম্বনেলের নামটি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি থাম্বনেলের নামটি দিয়ে দিচ্ছি পটাপট করে। তারপর এই যে প্রফেশনাল, জাস্ট এটার উপর আমি ক্লিক করে এই লেখাটি একটু ডিজাইনিং করব। তো লেখাটি ডিজাইনিং করার জন্য এখানে এর মতো অপশন পাবো, এতে ক্লিক করে দেব। এতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে পাবো এবি ফন্ট, জাস্ট এবি ফন্টের উপর ক্লিক করে দিব। এবি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন বেসিক ফন্ট। তো এখানে আমি মাই ফন্টে ক্লিক করব। তো এখানে আমি কিছু ফন্ট অ্যাড করেছি। এভাবে করে আমি ফন্টে যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমার প্রফেশনাল আকারে একটি লেখা স্টাইলিশ হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন সরাসরি ওকেতে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমার ফন্টটি বাংলা আগে যেরকমটা ছিল তার থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে লেখাটি। তো এই লেখাগুলো পিক্সেল ল্যাবে কিভাবে সেট করবেন এবং এই লেখাটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এই নিয়েও আমার একটি ভিডিও তৈরি করা আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ভিডিওটি দেখে আপনারা এরকম ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাবে সেট করে ব্যবহার করতে পারবেন। তো এখন এগুলোর সব কিছুর ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমার সব কিছুর ফন্ট চেঞ্জ করে দেওয়ার পর এখন আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে নিব।
তো এখানে আমরা সাইজ মতো বসিয়ে দিলাম। এখন আমরা এগুলো এডিট করব অথবা কালার দিব। তো কালার দেওয়ার জন্য প্রথমে আপনি যেটার কালার দিতে চান জাস্ট সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পাবেন কালার অপশন, জাস্ট কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে নানা ধরনের আপনার মন মতো কালার দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি কালারটি দিয়ে দেওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো এটার কালার কিন্তু আমার দেওয়া কমপ্লিট। তো এখন নিচেরটারও যদি কালার দিতে চাই জাস্ট নিচেরটার উপর ক্লিক করব। নিচেরটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও পাবো কালার অপশন, জাস্ট কালার অপশনে ক্লিক করে দিব। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে যে কোনো আরও একটি কালার দিতে পারি। তো এখান থেকে আমি এই কালারটি দিয়ে জাস্ট টিকমার্ক দিয়ে দিব। তো এখানে আমাদের কালারটি দেওয়ার পর এখন এই যে থাম্বনেলটি দেখছেন এটি জাস্ট একটু এডিট করব, সেজন্য এই থাম্বনেলের উপর ক্লিক করে দিলাম লেখাটার উপর। তো লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে আসার পর এখানে টির মতো যে অপশনটি পাবেন জাস্ট টির মতো অপশনে ক্লিক করবেন, করে এটি জাস্ট একটু অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে যদি কালার দেন জাস্ট লেখার পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটি দেখবেন সেই লেখার পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু এটি বসে যাবে। তো এখান থেকে আমি পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আপনি চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটু হালকা বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। তো এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেওয়ার পর নিচে যে অপশনটি দেখছেন আপনি আপনার পছন্দ মতো এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে আমি এটি রেখে দিলাম। তারপর আবারও থাম্বনেলের এই লেখার উপর ক্লিক করলাম, করার পর এখান থেকে আবারও একটু নিচের দিকে চলে যাব। এখানে পাবো শ্যাডো অপশন, জাস্ট শ্যাডো অপশনে ক্লিক করব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আমরা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর এখানে আমরা শ্যাডোটি দিব। তো এখানে আমি রাখলাম 4, আর নিচেরটাও আমি রাখবো -4 অথবা +4। তো এখানে আমি রাখবো -4, আর উপরেরটা রেখেছি আমি 4। তো এখানে দেখুন প্রফেশনাল লুক কিন্তু হয়ে গিয়েছে। তারপর এগুলো আমরা সেমভাবে দিয়ে দেবো। এই যে প্রফেশনালি ক্লিক করলাম, করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখানে পাবো শ্যাডো অপশন, জাস্ট শ্যাডো অপশনে ক্লিক করে দেব, এটি এনেবল করে দেব। এখান থেকে রাখবো আমরা 4, আর নিচেরটা রাখবো আমরা -4। তো রাখার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দেব। তো এটাও আমরা সবগুলো এরকমভাবে করে নিচ্ছি। তো এখানে লেখাগুলোর কাজ কমপ্লিট হওয়ার পর অনেকে আছে ফটোর চারপাশে একটি সাদা বা বিভিন্ন কালারের একটি শেপ দেয়। তো এই শেপটা কিভাবে দিবেন, জাস্ট ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে মাঝখানে অপশন পাবেন, মাঝখানে অপশনে ক্লিক করবেন। এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন, এখানে পাবেন স্টক অপশন, জাস্ট স্টক অপশনে ক্লিক করবেন, এটি জাস্ট এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার ফটোর চারপাশে কিন্তু হোয়াইট একটি শেপ চলে আসছে। তো এটি চাইলে আপনি বিভিন্ন কালারেরও দিতে পারবেন। তো এখানে আমি হোয়াইটই রাখলাম, হোয়াইট রেখে জাস্ট এটা অন রেখে দিলাম। ওকে, তো রাখার পর এখানে জাস্ট আমি টিকমার্ক দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার ফটোর চারপাশে একটি অন্যরকম লুক দেখাচ্ছে। তো এরকমভাবেই আপনি চাইলে খুব সহজে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এখানে আমার থাম্বনেলটি রেডি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই থাম্বনেলটি আপনি কিভাবে সেভ করবেন। এই থাম্বনেলটি সেভ করার জন্য উপরে এই যে অপশনটি দেখছেন জাস্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে কর্নারে অপশনটি দেখছেন এই কর্নারে আপনি ক্লিক করবেন। এখানে পিএনজি অপশন পাবেন, পিএনজি অপশনে ক্লিক করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমি সেভ করব, সেজন্য এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।